একজন অগ্নি পূজারক, সে মুসলমান না রে বাবা, অগ্নি পূজারক আগুনের পূজা করে তার সন্তানকে লইয়া সে একটা মুসলমানদের বাজার দিয়ে যাচ্ছে। মুসলমানদের বাজার দিয়ে যাওয়ার সময় ওই সন্তান একটা দোকান থেকে একটা সদাই ক্রয় করলেন, একটা সদাই ক্রয় করলেন, একটা খাবারের বস্তু ক্রয় করলেন গো। ওই ইহুদি অগ্নি পূজারের সন্তানটা বাজারের ভিতরে যেই মাত্র খাবারটা খাওয়ার জন্য মুখের সামনে দিয়ে নিল, ওই লোকটা ডাক দিয়ে বললেন, বাবা তুমি বস্তু ক্রয় করেছো, খাবার জাতীয় বস্তু ক্রয় করেছো, এই মুসলমানদের বাজারের মধ্যে তুমি খাইতে পারবা না। সন্তান ডাক দিয়া কয়, বাবা তুমিও তো দিনের বেলা খাবার ভক্ষণ করো গো, আমি সন্তানকে কেন খাবার খাইতে তুমি নিষেধ করলাম? অগ্নি পূজারক ডাক দিয়া কয়, বাবারে আমি দিনের বেলা খাবার ভক্ষণ করি, কিন্তু রমজান মাস আসলে মুসলমানদের বাজারের সামনে দিয়া অপেনলি আমি খাবার ভক্ষণ করি না। ওই সন্তানটা ডাক দিয়া কয়, বাবা কেন তুমি খাবার ভক্ষণ করো না? মুসলমানদের বাজারে খাবার ভক্ষণ কেন করো না? ওই অগ্নি পূজারক ডাক দিয়া কয়, বাবারে মুসলমানরা রমজান মাস আসলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সমস্ত দিন রোজা রাখে, সিয়াম সাধনা পালন করে। এই জন্য বাবা তুমি যদি মুসলমানদের বাজারের মধ্যে খাবার অপিল্লি খাও, তাইলে মুসলমান যদি দেখে ফেলে, খাবারের প্রতি যদি তাদের আকৃষ্ট হয়ে যায়, আকর্ষণ চলে আসে, মালিকের দরবারে কোনো জবাব থাকবে না। সুবহানাল্লাহ। অগ্নি পূজারক ডাক দিয়া কয়, বাবা বাসায় যাওয়ার পরে তুমি খাবার খাবে। অগ্নি পূজারের সন্তানটাকে লইয়া বাসার মধ্যে যেই মাত্র চলে গেল বাবা, ইঞ্জিমিন টাইমে কিছুদিন চলে যাওয়ার পরে অগ্নি পূজা কিছুদিন পরে যেই মাত্র মারা গেছে, মারা যাওয়ার পরে একজন নেককার লোক স্বপ্নের মধ্যে দেখে গো, আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি শাবান মাস সম্পর্কে বলেছেন। আপনার নবী আমার নবী শাবান মাস যখন আসতো গো, বেশি বেশি পরিমাণে আমার নবী আপনার নবী রোজা রাখতেন। নবী আমার রোজা রাখতেন বেশি বেশি পরিমাণে। সাহাবা কেরাম ডাক দিয়ে বললেন, নবী গো এত বেশি বেশি পরিমাণে আপনি রোজা রাখেন, অন্য কোন মাসে এত বেশি পরিমাণ রোজা রাখতে কি আপনাকে দেখি নাই। নবী আমার আপনার নবী আমার নবীজি উম্মতে মুহাম্মাদীদেরকে বড় চমৎকার ভাবে বলেছেন। আমার নবী বলেন, এই যে শাবান মাস, এই যে রজব মাসের পরে শাবান মাস, রজব মাস হচ্ছে আমার রব্বুল আলামিনের মাস। রজব মাস রব্বে কারীম আপনার নবী আমার নবীকে মেরাজ রজনী তিনি আমার আল্লাহর দিদার নসিব করেছেন। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী ডাক দিয়া বললেন, এ উম্মত শুনো, শাবান মাস আমি রাসূলুল্লাহর মাস, কারণ শাবান মাসের মধ্যে উম্মতে মুহাম্মাদীর সকল কিছু আমার আল্লাহ নির্ধারণ করে ফেলেন। নবী আমার ডাক দিয়া কয়, এ উম্মত শুনো, এই শাবান মাসের মধ্যে এমন একটা রজনী আছে, যেই রজনীর মধ্যে আমার রব্বুল আলামিন সমস্ত উম্মতে মুহাম্মাদীদেরকে মাফ করে দেয়। আপনার নবী আমার নবী ডাক দিয়ে বললেন, হযরতে মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে, নবী আমার ডাক দিয়ে বললেন, উম্মত শুনো,
আমার রব্বুল আলামিন এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, এই লাইলাতুন নিসফি মিন শাবান শবে বরাতের রাত্রিতে আমার রব্বে কারীম হিংসুক এবং মুশরিক ব্যতীত, হিংসুক এবং মুশরিক মানুষ ব্যতীত পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদীদেরকে আমার আল্লাহ ওই রাত্রের মধ্যে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আপনার নবী আমার নবী ডাক দিয়া বললেন, এ উম্মত শুনো। আরেকটি হাদিস মুবারকের মধ্যে আপনার নবী আমার নবী বললেন, গো হে উম্মত, রব্বে কারীম পৃথিবীর সমস্ত আমি রাসূলুল্লাহ উম্মতদেরকে মাফ করে দেন, দুইটা শ্রেণীর লোকদেরকে আমার আল্লাহ মাফ করেন না। এক শ্রেণীর মানুষ হচ্ছে অহংকারী মানুষ, যারা অহংকার করে টাকা দিয়ে, যারা অহংকার করে শক্তি দিয়ে, যারা বিভিন্নভাবে অন্তরের মধ্যে অহংকার লালন করে, এবং যারা মুশরিক, তারা বাদে পৃথিবীর সমস্ত উম্মতে মুহাম্মাদীর গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবার নুজহাতুল মাজালিস নামে একটা কিতাব আছে রে বাপ। নুজহাতুল মাজালিস কিতাবের প্রথম খণ্ডের 147 পৃষ্ঠার মধ্যে আপনার নবী আমার নবীজি পূর্বে একজন রাসূল দুনিয়ার বুকে এসেছিলেন, যার নাম হচ্ছে দাদা ভাই হযরতে ঈসা আলাইহিস সালাম। আল্লাহর নবী হযরতে ঈসা আলাইহিস সালাম উনি একটা পাহাড়ের পাদদেশ দিয়ে হাঁটতেছিলেন। হযরতে ঈসা আলাইহিস সালাম তিনি পাহাড়ের উপরে উঠে গেলেন। পাহাড়ের উপরে উঠার পরে বিশাল বড় একটা সাদা পাথর দেখতে পেলেন। হযরতে ঈসা রূহুল্লাহ বড় আশ্চর্য হয়ে গেলেন। হযরতে ঈসা আলাইহিস সালামের নিকট ওহী আসলো সাথে সাথে, হে ঈসা পয়গম্বর, আমি আল্লাহর এই সুন্দর সাদা পাথর দেখি আপনি বুঝি আশ্চর্য হয়ে গেছেন। হযরত ঈসা রূহুল্লাহ ডাক দিয়া বলছেন, মালিক কেন আশ্চর্য হব না গো, আপনার সৃষ্টি এত সুন্দর, কেন আশ্চর্য হব না? আমার রব্বে কারীম ডাক দিয়া কই, ঈসা গো, এর চাইতে আশ্চর্যের জিনিস আপনি দেখতে চান কিনা? আল্লাহর রাসূল ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, দেখতে চাই। হযরত ঈসা আলাইহিস সালাম ডাক দিয়া কই, মালিক এর চাইতে আশ্চর্যের বিষয় কি গো? আমার রব্বে কারীম ডাক দিয়ে বললেন, পাথরের দিকে তাকাও। হযরত ঈসা রূহুল্লাহ পাথরের দিকে যেই মাত্র তাকাইছেন গো, সাথে সাথে পাথরটা ফেটে আল্লাহর কুদরতে দুইটা ভাগ হয়ে গেল। একবার জুড়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আমার সাথে মাঝে মাঝে একটু কথা বলতে হবে, একা একা কথা বললে সুন্দর হবে না, কথা বলতেও আমার ভালো লাগবে না গো। আল্লাহর নবী হযরত ঈসা আলাইহিস সালাম তিনি অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। পাথরটা যেই মাত্র দুইটা ভাগ হয়ে গেল, তিনি দেখলেন গো দাদু ভাই, এই পাথরের ভিতরে সবুজ লাঠিওয়ালা একটা যুবক পাথরের ভিতরে দাঁড়িয়ে আছে। সবুজ লাঠিওয়ালা লোকটা আল্লাহর ইবাদতের মধ্যে মগ্ন আছে। এই যুবকটাকে ডাক দিয়ে বললেন, যুবক, এই পাথরের মধ্যে তুমি কিসের জন্য দাঁড়িয়ে আছো? যুবকের সামনে ভাই একটা আঙ্গুর ফলের গাছ দেখা যায়। ওই আঙ্গুর ফলের গাছের মধ্যে থুবাই থুবাই আঙ্গুর ফল। আল্লাহ নবী ডাক দিয়ে বললেন, যুবক রে, এই আঙ্গুর ফলের গাছ কোত্থেকে আসলো? এই যুবকটা ডাক দিয়ে বললেন, নবী গো, ওগো আল্লাহর নবী ঈসা পয়গম্বর, এই যে আমি পাথরের মধ্যে আছি গো, এই যে জান্নাতি ফল, এই যে আঙ্গুর ফলের গাছ দেখতে পাচ্ছেন, এটা দুনিয়ার কোনো গাছ নয়, এটা হচ্ছে জান্নাতি গাছ। আমার রব্বে কারীম প্রতি ওয়াক্তের খাবারের জন্য জান্নাতের আঙ্গুর ফলের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী
হযরতে ঈসা রুহুল্লাহ ডাক দিয়া কই, যুবক কি ব্যাপার? এই যে আঙ্গুল ফলের গাছ, তুমি এই সবুজ লাঠি লইয়া পাথরের ভিতরে দাঁড়িয়ে আছো, তুমি কতদিন যাবত পাথরের ভিতরে আছো? এই যুবকটা ডাক দিয়া কই, নবী গো, এই পাথরের ভিতরে একদিন নাও, এই পাথরের ভিতরে 2 দিন নাও, এই পাথরের ভিতরে আমি একটা নাও 400 বছর যাবত আমার মালিকের ইবাদত করতেছি। হযরত ঈসা নবী ডাক দিয়া কই, মালিক, এই লোকটা 400 বছর যাবত তুমি মালিকের ইবাদত করতেছে, এইরকম 400 বছর হায়াত দুনিয়ার জমিনে ভবিষ্যতে তো কেউ পাবে না। 400 বছর ইবাদতের সমান পৃথিবীর কোনো মানুষ আর ইবাদত করতে পারবে না। হযরত ঈসা রুহুল্লাহ এই কথা যে মাত্র ব্যক্ত করলেন রে বাবা, আমার আল্লাহর পক্ষ থেকে বয়ান আসলো। আমার রব্বে কালিম ডাক দিয়া কয়, ঈসা রুহুল্লাহ, আখিরি জামানার শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত যখন দুনিয়ার বুকে শুভ আগমন করবে, আমি আল্লাহ শাবান মাসে এমন একটা রজনী দান করব, যেই রজনীর মধ্যে একটা রাত শুধু 2 রাকাত, শবে বরাতের রাত্রে শুধু 2 রাকাত নামাজ যদি আমি মালিককে সন্তুষ্ট করার জন্য পড়ে, আমি মাওলায়ে কারীম 2 রাকাত নামাজের বিনিময়ে 400 বছরের সওয়াব তাদের আমলনামার মধ্যে দান করে দিব। আমার বন্ধুরা, বাবারা, এই জন্য বলছি বাপ, শবে বরাত আমাদের নিকট চলে গেছে, রমজান মাস কিন্তু একদম সন্নিকটে। নবী আমার উম্মতে মুহাম্মাদীদেরকে একটা দোয়া শিক্ষা দিয়েছিলেন। আমার নবী, আপনার নবী দোয়ার মধ্যে অর্থটা এইরকম। নবী আমার বলেন, উম্মত দোয়া করো, মালিক রজব মাসে বরকত দান করো, শাবান মাসে বরকত দান করো, এবং আমার উম্মতদেরকে রমজানুল মুবারক পর্যন্ত হায়াত বাড়িয়ে দাও। সুবহানাল্লাহ। কেন কোন দিন আমি আপনি মারা যাব কেউ কিন্তু বলতে পারি না। আজকে সন্তানের লাশ বাবার কাঁধে চলে আসে, সাউন্ডটা তুলে দেন, ভিতরে সাউন্ডটা তুলে দেন। সন্তানের লাশ বাবার কাঁধে চলে আসে রে বাপ, বাবার লাশ সন্তানের কাঁধে চলে আসে। মৃত্যু কোন দিন কার চলে আসে কেউ কিন্তু বলতে পারি না। এই জন্য মৃত্যুর পূর্বে আমার আপনাকে নিজেদের ঈমানটাকে মজবুত করার দরকার আছে কিনা। ও তোর পিছে পিছে ঘুরছে সমন, পিছে পিছে ঘুরছে সমন, কোন দিন জানি তোর হবে সমন জারি। দেখি না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি, দেখি না মন ঝাঁক মারিয়ে দুনিয়াদারি। ঠিক না মিঠি? আমার বন্ধুরা, বাবারা, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করি। রমজানুল মাস, আমার রব্বুল আলামিন রমজান মাসটাকে যখন আমি আপনি উচ্চারণ করব, আগের মতো করে দেন, বেশি বাড়াইলে ডাকতেছি, কানে আসলে কথাগুলো কানে আসলে বোঝা যায় যে আমি কি বলতেছি, বুঝতেছেন? আচ্ছা, আপনার কথা শুনতে অসুবিধা হচ্ছে না তো? একটা সত্য কথা তিক্ত হইল, আপনারা মানুষ অনুযায়ী বক্তার ইমেজ আসে, মানুষ অল্প, গানে চলে গেছে, অনেকে বিভিন্ন জায়গায় চলে গেছে, কারণ প্রতিদিন হাজার হাজার মানুষ থাকে, একটা অভ্যাস হয়ে গেছে না। হঠাৎ করে মানে অল্প কিছু মানুষ দেখলে কেমন জানি ভিতরে, এটাও কিন্তু কিয়ামতের আলামত। কারণ হচ্ছে দিন দিন মানুষের অন্তর থেকে ইসলামিক বিষয়গুলা দূরে সরে যাচ্ছে, ঠিক না বাবা? যাই হোক, আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। রমজানুল মুবারক মাস সামনে আসছে। আপনার নবী, আমার নবী ডাক দিয়ে বললেন, উম্মত শুনো, কেউ যদি রমজান মাসকে সম্মান করে,
রমজান শব্দের মানে অর্থ কি জাননি? রমদুন। রমদুন শব্দের অনেকগুলো অর্থ উলামায়ে কেরাম করেছেন। রমজান মানে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, সারকার করে দেওয়া আমার আপনার গুনাহগুলো রমজান মাসের ইবাদতের কারণে এই আগুনের মতো গুনাহগুলি পুড়ে সারকার হয়ে যায়। রমজান মাস আসলে আমরা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রোজা রাখি, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সিয়াম সাধনা পালন করি। শুধু তাই নয়, আমরা তো উম্মতে মুহাম্মাদি। রমজান মাস এমন একটা মাস, আপনার নবী আমার নবী বলেছেন প্রথম 10 দিন হচ্ছে রহমতের 10 দিন, রহমতের 10 দিনের পরে মাগফিরাতের 10 দিন, তারপরে হচ্ছে নাজাতের 10 দিন। উম্মতে মুহাম্মাদি রোজা রাখবে আল্লাহর জন্য গো। কিয়ামতের ময়দানে আপনার আমার কাছে কোনো ব্যক্তি যদি পাওনা লেনদেন থাকে, সমস্ত নেকগুলা তারা লইয়া যাবে, কিন্তু না এই যে রোজার নেক আমলগুলা তারা নিতে পারবে না। কারণ রোজা হচ্ছে একমাত্র আল্লাহর জন্য রাখা হয়। সুবহানাল্লাহ। রমজান মাসকে সম্মান করলে মাওলাই কারীম কি দেন দেখেন। একজন অগ্নি পূজারক, সে মুসলমান না রে বাবা, অগ্নি পূজারক আগুনের পূজা করে তার সন্তানকে লইয়া সে একটা মুসলমানদের বাজার দিয়ে যাচ্ছে। মুসলমানদের বাজার দিয়ে যাওয়ার সময় ওই সন্তান একটা দোকান থেকে একটা সদাই ক্রয় করলেন, একটা সদাই ক্রয় করলেন, একটা খাবারের বস্তু ক্রয় করলেন গো। ওই ইহুদি অগ্নি পূজারের সন্তানটা, ওই সন্তানটা বাজারের ভিতরে যেই মাত্র খাবারটা খাওয়ার জন্য মুখের সামনে নিয়ে নিল, ওই লোকটা ডাক দিয়ে বললেন, বাবা তুমি বস্তু ক্রয় করেছো, খাবার জাতীয় বস্তু ক্রয় করেছো, এই মুসলমানদের বাজারের মধ্যে তুমি খাইতে পারবা না। সন্তান ডাক দিয়া কয়, বাবা তুমিও তো দিনের বেলা খাবার ভক্ষণ করো গো, আমি সন্তানকে কেন খাবার খাইতে তুমি নিষেধ করলাম? অগ্নি পূজারক ডাক দিয়া কয়, বাবারে আমি দিনের বেলা খাবার ভক্ষণ করি, কিন্তু রমজান মাস আসলে মুসলমানদের বাজারের সামনে দিয়া অপেনলি আমি খাবার ভক্ষণ করি না। ওই সন্তানটা ডাক দিয়া কয়, বাবা কেন তুমি খাবার ভক্ষণ করো না? মুসলমানদের বাজারে খাবার ভক্ষণ কেন করো না? ওই অগ্নি পূজারক ডাক দিয়া কয়, বাবারে মুসলমানরা রমজান মাস আসলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সমস্ত দিন রোজা রাখে, সিয়াম সাধনা পালন করে। এই জন্য বাবা তুমি যদি মুসলমানদের বাজারের মধ্যে খাবার অপিল্লি খাও, তাইলে মুসলমান যদি দেখে ফেলে, খাবারের প্রতি যদি তাদের আকৃষ্ট হয়ে যায়, আকর্ষণ চলে আসে, মালিকের দরবারে কোনো জবাব থাকবে না। সুবহানাল্লাহ। অগ্নি পূজারক ডাক দিয়া কয়, বাবা বাসায় যাওয়ার পরে তুমি খাবার খাবে। অগ্নি পূজারের সন্তানটাকে লইয়া বাসার মধ্যে যেই মাত্র চলে গেল বাবা, ইঞ্জিমিন টাইমে কিছুদিন চলে যাওয়ার পরে অগ্নি পূজা কিছুদিন পর যেই মাত্র মারা গেছে, মারা যাওয়ার পরে একজন নেককার লোক স্বপ্নের মধ্যে দেখে গো, ওই অগ্নি পূজকটা দুনিয়ার মধ্যে অগ্নি পূজা করত, কিন্তু ইন্তেকালের পরে সে একটা জান্নাতের মধ্যে চলাফেরা করছে, হাঁটাহাঁটি করছে। এই লোকটা ডাক দিয়া কয়, কি ব্যাপার? তুমি না দুনিয়ার মধ্যে থাকতে অগ্নি আগুনের পূজা করতা গো, তুমি কেমনে জান্নাতের বাগানের ভিতরে চলে আসলা? অগ্নি পূজক ডাক দিয়া কই, শুনো
দুনিয়ার মধ্যে আমি অগ্নি পূজা করতাম, কিন্তু আমি যেই মাত্র আমার সন্তানকে মুসলমানদের বাজারের মধ্যে হতে খাবার খাওয়া থেকে সেভ করে দিলাম, রমজানুল মুবারক মাসের সম্মানে আমি আমার সন্তানকে এই যে মুসলমানদের বাজারের মধ্যে খাবার খাইতে দেই না, এটার প্রতি সন্তুষ্ট হইয়া মরণের পূর্বে আমার মাওলাই করিম আমাকে ঈমানের দন দিয়ে, আমাকে হেদায়েত দিয়া ঈমানের রাস্তার উপরে আনার তৌফিক দিয়েছেন। আমি মুসলমান হইয়া আমি দুনিয়া থেকে বিদায় গ্রহণ করছি, এই জন্য রব্বে কারীম আমি ইন্তেকালের পরে আমাকে জান্নাতের ভিতরে প্রবেশ করার সুযোগ দিয়েছেন। আমার বাবারা রোজা রাখলে কি কি উপকার আপনার নবী আমার নবীজি হাদিস মুবারকের মধ্যে বলছে, কোন ব্যক্তি যদি মানসামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, নবী আমার কয় উম্মত শুনো, কোন ব্যক্তি যদি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য সিয়াম সাধনা আদায় করে গো, আমার আল্লাহ বলেন, আমার নবী বলেন, আল্লাহর পক্ষ থেকে গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, তার অতীতের সমস্ত গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই নয়, রমজান মাস আসলে যদি কেউ কিয়ামুল লাইল করে তারাবির নামাজ আদায় করতে যায়, এই তারাবির নামাজ আদায় করতে গেলে আমার রাসূল বলেন তার অতীতের সমস্ত জীবনের সগীরা গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। একটা রোজাদারের জন্য দুইটা শুভ সংবাদ, দুইটা সময় একটা রোজাদারের জন্য আনন্দের সময়। একটা সময় হচ্ছে সে যখন রোজাদার যখন ইফতার করতে যায়, ইফতার করার জন্য সুলাবুট রেডি রাখি, ইফতার করার জন্য গো আমি আপনি মুড়ি রেডি রাখি, বিভিন্ন আইটেমের খাবার প্রস্তুত করে রাখি। ইফতার যখন প্রস্তুত করে আমার আপনার সামনে দেওয়া হয়, রোজাদারের সামনে ইফতার আসলে বলেন তো রোজাদারের ভালো লাগে কি লাগে না? একটা সময় আনন্দের সময় রোজাদারের জন্য ইফতারের সময়, আরে একটা আনন্দের সময় হচ্ছে রোজা আল্লাহর একমাত্র আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে রাখলে গো আমার মাওলাই কারীম ওই রোজাদারের সঙ্গে হাসরের ময়দানে তাদের সঙ্গে দেখা দিবেন। প্রত্যেকটা রোজাদার আমার আল্লাহকে দেখবে। দুই নম্বর আনন্দের সময় হচ্ছে রোজাদার যখন হাসরের মাঠে জান্নাতের ভিতরে আমার আল্লাহর সাথে তাদের দিদার হয়ে যাবে, ওই সময়টা থাকবে রোজাদারের জন্য আনন্দের সময়। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে একটা কামরা আছে রে বাপ, ওই কামরাটার ভিতর থেকে বাহিরে স্পষ্টভাবে সকল কিছু দেখতে পাওয়া যায়। আপনি ঘরের ভিতর থেকে দেখবেন বাবা, জানালার মধ্যে সুন্দর গ্লাস লাগানো হয়, এমন কিছু গ্লাস আছে ভিতর থেকে বাহিরে কি আছে সকল কিছু দেখা যায়, কিন্তু বাহির থেকে ভিতরে কি আছে দেখা যায় না। কিন্তু আপনার নবী, আমার নবী ডাক দিয়ে বললেন, শোনো, জান্নাতের ভিতরে একটা গাছ আছে, জান্নাতের ভিতরে একটা ঘর আছে, ওই ঘরের ভিতর থেকে বাহিরে সকল কিছু দেখতে পাওয়া যায়, বাহির থেকে ঘরের মধ্যে সকল কিছু দেখতে পাওয়া যায়। সাহাবীরা ডাক দিয়ে বললেন, নবী গো, এই ঘর কাদের জন্য? নবীজি বললেন, এই ঘরগুলা হচ্ছে আমার উম্মতের মধ্যে যারা সিয়াম সাধনা করবে, রমজান মাসে রোজা রাখবে, তাদের জন্য আমার মাওলাই কারীম নির্মাণ করেছে। শুধু তাই নয় রে বাপ, রমজানুল মুবারক মাস আসলে প্রত্যেকটা মুসলমানদের অন্তরে
আনন্দিনী হিল্লোল বয়ে যায়, আনন্দ উল্লাস চলে আসে। রমজান মাস আসলে বেশি বেশি করে দান সদকা করবেন। নবী আমার, নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো, কোন মাসে সদকা করলে উত্তম, কোন মাসে সদকা করলে বেশি সওয়াব পাওয়া যায়? নবীজি বললেন, রমজান মাসের দান সদকা হচ্ছে সবচাইতে উত্তম। বান্দা শুধু সেহরি খাওয়ার পরে শুধু খাবার থেকে বিরত থাকার নাম কিন্তু রোজা না। আপনি সেহরি খাওয়ার পরে পানি পান করলেন না, খাবার খেলেন না, পাশাপাশি আপনার জবান দিয়া মিথ্যা কথা আসতে পারবে না, আপনার চোখ দিয়া আপনি বেগানা নারীর দিকে তাকাইতে পারবেন না, আপনার হাত দিয়া কোনো মুসলমানকে কষ্ট দিতে পারবেন না গো, আপনি আপনার পা দিয়া আপনার কদম ফেলে ফেলে গুনাহের কাজের দিকে যাওয়া যাবে না। এই সমস্ত গুনাহের কাজ থেকে বিরত থাকার নামই হচ্ছে রোজা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজান মাসের সিয়াম সাধনা ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনি করে তোমাদের পূর্ববর্তী নবীগণের উপরেও রমজান মাসের সিয়াম সাধনা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো, যাতে করে তোমরা সিয়াম সাধনার মাধ্যমে নিজেদেরকে শুধরাতে পারো, পরহেজগারিতা অর্জন করতে পারো। আমার বন্ধুরা, বাবারা, আপনার নবী, আমার নবীজি উম্মতে মুহাম্মাদীদেরকে বেশি বেশি পরিমাণ ইস্তেগফার করার কথা বলেছেন, তওবা করার কথা আমার নবীজি বলেছেন। সুবহানাল্লাহ। বেশি বেশি করে যদি আপনি ইস্তেগফার করতে পারেন, বেশি বেশি করে যদি আপনি আল্লাহর দরবারে কান্নাকাটি করতে পারেন, মাওলায়ে কারীম আমার আপনার জীবনের গুনাহগুলি মাফ করে দিবেন। শুধু তাই নয় রে বাপ, আমার বন্ধুরা, বাবারা, সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি বড় একজন আল্লাহর ওলি ছিলেন। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি উনি মণিমুক্তা ছড়িয়ে ছিটিয়ে দিলেন। মণিমুক্তা, স্বর্ণ, হীরা, জহরত এই মানুষের সামনে তিনি ছিটিয়ে দিছে। মানুষগুলা হীরা, মণিমুক্তা, স্বর্ণগুলা টুকাইতেছে গো। ওনার পিছনে ওনার কর্মচারী খাদেম, ওনার বাড়ির একটা কাজের লোক সন্তান ছিল, যার নাম হচ্ছে আয়াব। সুলতান মাহমুদ গজনবী রহমাতুল্লাহি আলাইহি তাকে দেখলেন গো, সমস্ত মানুষ হীরা জহরত মণিমুক্তা টোকাইতে ব্যস্ত, কিন্তু ওনার এই যে ওনার কাজের লোকটা আয়াজ কি করলো, মালিকের পিছু পিছু শুধু হাঁটে আর দাঁড়িয়ে থাকে। সুলতান মাহমুদ গজনবী ডাক দিয়ে বললেন, সমস্ত মানুষগুলা স্বর্ণগুলা উঠানোর জন্য ব্যস্ত, মণিমুক্তাগুলা উঠানোর জন্য ব্যস্ত, তুমি কেন আমার পিছনে এমনিতেই দাঁড়ায় রইলাম? আয়াজ ডাক দিয়া কয়, মালিক, সমস্ত মানুষের মণিমুক্তার দরকার, হীরা জহরতের দরকার, স্বর্ণের দরকার, কিন্তু আমি আয়াজের মণিমুক্তার মালিকের দরকার। সবার স্বর্ণ মণিমুক্তার দরকার, কেউ আপনাকে চাই না, কিন্তু আমি স্বর্ণ চাই না, হীরা চাই না, মণিমুক্তা চাই না, আমি স্বর্ণ, হীরা, মণিমুক্তার মালিক আপনাকে চাই। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে
বুঝা গেল মূল জিনিসের উপরে আমাদের টার্গেট থাকতে হবে। আরে আপনি রোজা রাখলেন, উপোস থাকলেন, আল্লাহ এই দিকে তাকান না। আপনি পানি পান করা থেকে বিরত থাকলেন, আল্লাহ এই দিকে দেখেন না। আল্লাহ দেখেন আপনার অন্তরের মধ্যে আল্লাহর জন্য ভয় আছে কিনা, আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আপনি রোজা রেখেছেন কিনা, সেই দিকে আমার আল্লাহ খেয়াল করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রমজান মাস আসলে এই যে চায়ের দোকান আছে না, রেস্টুরেন্ট আছে না, ছোটখাটো হোটেল আছে না, এই ছোটখাটো রেস্টুরেন্টের ভিতরে পর্দা লাগাইয়া অনেকে খায়, খায় না? আমরা অনেকে খাই না? ইফ ইউ ডোন্ট মাইন্ড প্লিজ, খাই না? বলেন তো, আমি দেখি না, আপনি দেখেন না, একজন দেখেন, তিনি কে? তো আল্লাহর চোখে ফাঁকি দেওয়া সম্ভব না। আপনি বলেন, আপনি এক বেলা খাচ্ছেন, দুপুর বেলায় তো খান, এক বেলা খাচ্ছেন, এক বেলা খাবার খেলেন, ভালো লাগলো, এক বেলা না খেয়ে একটু কষ্ট করলে জাহান্নামের আগুন থেকে আমি আপনি মাপ পেয়ে যাবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে